নমস্কার, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আমার নতুন আরও একটি ব্লগের সাথে। আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এত ভোরে উঠেছি, চারদিকে ভীষণ কুয়াশা। আর এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে এত কুয়াশা জমে গেছে, ঘরের মধ্যেও কিন্তু ওই যে শিশিরগুলো সব জমে গেছে, কত সুন্দর। তো সেটাই আমি দেখছি। আর অনেক দিন এইভাবে ছোঁয়া হয়নি। ছোটোবেলায় কিন্তু ভীষণ এইভাবে এই যে আঙুল দিয়ে ছোঁয়া বা জলগুলোকে, যে জলের যে একটা রাশি ওইটাকে যে ভেঙে ফেলা, বেশ আনন্দ লাগতো। তো সেটাই দেখালাম। আর এদিকে উঠে দেখছি মাও কিন্তু অনেক আগেই উঠে পড়েছে। তো এখানে মায়ের সকালের কাজকর্ম এগুলো সব করছে। এত কুয়াশা, তবুও কিন্তু এই গ্রামের যে যারা গৃহবধূরা হয় তাদের কাছে কিন্তু এগুলো কোনো কিছুই নয়। অনেক সেই কাক ভোরেই কিন্তু উঠে পড়ে, যাতে সংসারের সব কিছু কাজ গুছিয়ে করতে পারে তার জন্য। আর সবার কথা ভেবেই তো এভাবে নিজেদেরকে সব কিছুতে আগে রাখে। তো যেহেতু তাদের কাছে সবাই আগে, তারপরে নিজের শরীর। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম গাছগুলোতেও ভীষণ কিন্তু এই টান করে বসে আছে। আর ওই দিকে দেখাই যাচ্ছে না, কিছুটা জাস্ট দূর, তাতেই দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা পড়েছে। আর গ্রামের এই মনোরম দৃশ্য দেখাতে দেখাতে সকালের থেকে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি, কারণ রোদ্দুর তো ওঠেনি আর সেরকম কিছু দেখাতেও পারিনি। আর এদিকে জানো তো, দুপুরের জন্য এখানে ওই মিক্সারে মশলা করছিলাম। ভাবলাম চলো এখন একটু ব্লগটা শুরু করি, কারণ মাঝখানে অনেকটা সময় হয়ে গেছে তোমাদের সামনে আসিনি। সকালে ব্রেকফাস্ট আর সব কিছুই হয়ে গেছিলো, টিফিন, তো সেগুলো শেয়ার করিনি। তো আজকে রান্নাবান্না করছে মা, তো তার জন্য মশলাটাও একটু পেস্ট করে নিলাম। এখানে আদা রসুন এগুলোই ছিল। আর এখন বেশ সুন্দর মিষ্টি একটা কিন্তু রোদ্দুর উঠেছে। আর এইদিকে দুপুরে রান্নাবান্না চলছে। তো আমি এগুলো ভাজছিলাম, আলু আর বিনস, আর এটা মা ভেজেছে। এটা কি মাছ আমি ঠিক জানি না। তো এটা এক ধরনের মাছ, ঠিক। তো তোমরা অনেকেই জানো, আমি ঠিক জানি না এটার নাম। তো এটা মা কিন্তু ভেজেছে, কারণ আমরা এগুলো কখনো খেতাম না। তো এই জন্য মা বলছে ভেজে দিলে নাকি খুব ভালো লাগে। আর ওদিকে চিকেনটাও রান্না আজকের হবে, তো দুপুরের জন্য। তো দেখো, এটা মা চিকেনটা কষাচ্ছিল, সেটা তোমাদের সঙ্গে একটুখানি যা শেয়ার করলাম। আর চারদিকের পরিবেশটা দেখো, যেহেতু আমরা একেবারে প্রত্যন্ত গ্রামে, তো তার জন্য চারদিকের পরিবেশ কিন্তু সব সময় মনোমুগ্ধকর হয়ে থাকে। আর এখন কিন্তু অলমোস্ট রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর চিকেনটা এখান থেকে ভাই নিয়ে গেছিলো এক বাটি, তো তোমাদেরকে একটু আমি নেড়ে দেখাচ্ছিলাম। ক্যামেরাটা ঠিকঠাক করেও করতে পারিনি। আর এই যে এটা ওখানে ভাজা হয়েছে, আর মাছ ভাজা আর চিকেন, ওটাই। আর বাবার জন্য আলাদা। তো যাই হোক, দুপুরে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখন ওই সন্ধ্যের জন্য পিঠে বানাবো, তার জন্য একটুখানি অল্প একটু চাল ভিজিয়েছিলাম, তো সেটাই আমি এখন মিক্সি নিয়ে বসে গেছি। আর আজকে জানো তো, তোমার দাদাভাইয়েরও আসার কথা আমাদের বাড়িতে। তো ওর জন্য ওয়েট করে করে আমরা দেরি হয়ে গেছিলো, 12:30 বেজে গেছিলো, তার জন্য আমরা খেয়ে নিয়েছি। সবাই খেতে বসে গেছি, যেহেতু একটা টাইমে আমরা খাওয়া দাওয়া করি। তবু ওর জন্য একটু সময় ওয়েট করেছিলাম। ও বলছে না, আর একটু সময় লাগবে যেতে, ওই 1:30 বেজে যাবে, 1:30 কি 2, তার জন্য ও বলছিল খেয়ে নাও। তাই আমরা খেয়ে নিয়েছি। আর এদিকে রাতে ভাবলাম যে একটু চিতই পিঠা বানাবো, তার জন্য চালটা একটু ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছিলাম। আর অল্প একটু চালই ভিজিয়েছি, বেশি করিনি, কারণ এখানে তো প্রায় প্রত্যেকটা সময় পিঠে হতেই থাকে। আর আমারও বেশ পছন্দ ছোটোবেলা থেকে এই যে বাড়িতে বানানো যে পিঠেগুলো হয়, বেশ খেতে খুব মজা লাগে। তো আমারও এসে বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে ভাবলাম চলো আজকে আমি একটু অন্যরকম, এই চিতই পিঠেগুলো কখনো বানাইনি, যদিও আজকে ফার্স্ট টাইম বানাবো। তো কেমন হবে জানি না, তোমরা তো আছো সাথে, আর অবশ্যই দেখবে। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো।
জানো তো আমাদের গ্রামে না এখানে সব কিছুই পাওয়া যায়, A to Z। এই যে দেখছো মা নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে ওই পেপারটা, এখন ওই চিংড়ি মাছ দিয়ে গেল। আমাদের যেহেতু একেবারে বাড়ির সামনে নদী, তার জন্য নদীতে কিন্তু সারাক্ষণ মাছ ধরে, তো বাড়িতে বাড়িতে এইভাবে বিক্রি করে দিয়ে যায়। আর যারা নেয় তারা তো জানে যে কাদের বাড়িতে নেয়, তো বিশেষ করে আমাদের বাড়িতে কিন্তু প্রায় মানে কেউ মাছ নিয়ে এলেই আর খালি হাতে ঘুরে যায় না, মানে মাছটা নিয়ে নিই, তো সেই ওরা বিক্রি করে অল্প কিছু হলেও ইনকাম করে কিন্তু বাড়ি ফেরে। যাই জন্য বললাম খালি হাতে যায় না। যাই হোক, এদিকে দেখো তোমার দাদাভাই চলে এসছে, ও খেতে বসে গেছে ওদিকে। আমি ভাবলাম আমার আর ঘুম তো আসবে না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তো অনেকটা দেরি বলতে ওই 3টে মতন বেজে গেছিলো জাল ডাল বেটে উঠতে। তো ভাবলাম এখন থেকে পিঠেগুলো বানিয়ে নিই, আর তাহলে কী হবে, বাবাও অফিস থেকে আসলে বাবার জন্য একটু বেশ মানে বাবাও পিঠে খেতে খুব পছন্দ করে, ভালো লাগবে। তাড়াতাড়ি করে এগুলো মানে বানিয়ে নিচ্ছি আমি। আর মাঝখানে কারেন্টও চলে যাচ্ছে, তো ফোন জ্বালিয়ে বানাচ্ছি এরকম। তো দেখো বেশ সুন্দর, মানে অল্প একটু তেল দিয়েছি বাটিতে করে, আর জল দিয়েছি মিক্স করে, ওই একটা কাপড় ভিজে নিয়েছিলাম সুতির কাপড় দিয়ে, ওইটা আমি কড়াইতে করে শুধু চারদিকটা মুছে নিচ্ছি। আর ওই যে ব্যাটারটা করেছি, ব্যাটারটা একটুখানি করে দিয়ে দিচ্ছি অল্প করে। তো বেশ সুন্দর চিতই পিঠেগুলো বেশ উঠে যাচ্ছে, দেখো এত সুন্দর গোল গোল করে। একটু ছোটো করে বানাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে না একটু বড় বড় করেই বানাই। আর যদি বাবা খায় ওটা হয়তো শুকনোও খেতে পারে, নাহলে আমি ভেবেছি একটু দুধ ফুটিয়ে গুড় দিয়ে ওটা ডুবিয়ে রেখে দেবো। দেখেছি যে বেশ ওগুলো খেতে ভালো লাগে, তো ভাবলাম আজকে ফার্স্ট টাইম ট্রাই করি। আর ফার্স্ট টাইম করে আমারও বেশ ভালো লাগলো, কারণ বেশ সুন্দর হয়ে উঠে যাচ্ছে, কড়াইতে কিন্তু লেগেও যাচ্ছে না। অনেকে দেখেছি মাটির সরাতে এগুলো বানাতে, তবে আমি বাড়িতে মাটির সরাতে বানিয়েছি গ্যাসে। তো এখানে সেরকম মাটির কোনো জিনিস নেই, কারণ আমাদের ওগুলো রাখে না বেশি দিন, ফেলে দেয়। তো যাই হোক চলো, এখন কিন্তু পিঠেগুলো কিন্তু হয়নি, যদিও অনেকটা হয়ে গেছিলো, তারপরে তোমাদের আর শেয়ার করতে পারিনি। শুকনো খেয়েছে কিছুটা, এই যে গুড় আর দুধের মধ্যে ডুবিয়েও রেখেছিলাম, আর কিছুটা দেখো এই যে সরু চাকলি পিঠেও বানিয়েছিলাম। তারপরে বানিয়ে টানিয়ে এখন রেডি হয়েছি। বরমশাই আমাদের মানে ঘুরতে নিয়ে যাবে, আমি আমার ছেলে আর ভাইয়ের মেয়ে, আমার 3জন, আর তোমার দাদা ভাই নিয়েই যাচ্ছে। তো 4জন মিলে বেরিয়ে পড়েছি, মেলা যাব। এখান থেকে যেতে বেশি সময় লাগে না, 5-6 মিনিট সময় লাগে আমাদের মানে বাড়ির সামনেই। তো এই দেখো বাড়ির সামনে হলেও বাইকে 5-6 মিনিট, তবে মানে গাড়িতে আসলে অনেকটা সময় লাগে। যাই হোক, মেলাতেও চলে এসেছি এই ঠান্ডাতে কাঁপতে কাঁপতে, আর ভীষণ ঠান্ডা পড়েছে। তো তবু মেলাতে ঘুরতে আসবো, তখন তো ঠান্ডা লাগবে না। এসে দেখি আমাদের কিন্তু অনেকটা দেরি করে মনে হয় এসেছি, মানে চারদিকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে, এত ভিড় নেই সেরকম। আর তোমরা জানো এটা আমাদের নন্দীগ্রাম পল্লী উৎসব। তো আগে ভিডিওটা ছেড়েছি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের কাছে আমারও অনেক অনেক ভালোবাসা জানাই। যারা যারা ভিডিও দেখেছো, অনেকে কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে না, আমার কষ্টটা সার্থক হয়েছে। ওই সন্ধ্যেবেলা গিয়ে ভিডিও করেছি এত ঠান্ডার মধ্যে, ওটাই অনেক আমার মানে পাওয়া। তো দেখো আমাদের এখানে মেলায় মানে সামনে ওই দোকানগুলো তোমাদের দেখাচ্ছিলাম, আর আমি একটা টুপি নেব, তার জন্য দেখছিলাম কোনটা পছন্দ। তো লালটাই আমি প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম যে একটা লাল টুপি নেব, তবে দামিও ঠিক হচ্ছিল না, আসছিল না। আর কিছু কিছু কানের জিনিস পছন্দ হলেও নিইনি, ওই মাথার টুপি এইটা নিয়েছি একটা। আর ওই খাওয়া দাওয়া ওরা করেছে, আমি আর কিছু খাইনি, যেহেতু পিঠে টিঠে খাবো বাড়িতে গিয়ে, এই জন্য আর খাওয়া দাওয়া করিনি। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর মেলা তো অনেক বড় একটা মেলা, তোমাদের একটু একটু করে যা শেয়ার করেছি, আর বেশি কিছু শেয়ার করিনি। নন্দীগ্রাম পল্লী উৎসব মানে বিরাট আমাদের একটা মেলা, অনেকেই জানো। আর অনেকেই আমার মানে ব্লগ দেখো, নন্দীগ্রামের অনেকেই আমার আশেপাশে মানে বাড়ির আশেপাশে সবাই। তো তোমাদেরকেও অনেক মানে মেলার শুভেচ্ছা থাকলো, আর যাদের বাড়ি দূরে তাদেরকেও অবশ্যই শুভেচ্ছা থাকলো মেলাতে আসার জন্য। আমাদের বাড়িতে অবশ্যই আসবে, বাবার বাড়িতে। তো চলো, আজকের ব্লগটা এখানেই রাখলাম। সকলে খুব ভালো থেকো, দেখা হবে নতুন আরও একটি দিনে।